আমি এর আগের বারও আমি নির্বাচিত হয়েছিলাম বেশি ভোট পেয়ে, সেটা আমার কার্যকরী পরিষদে ছিল। এই প্রথম আমি আবার সম্পাদক পদে আন্তর্জাতিক বিষয় সম্পাদক পদে আমি নির্বাচিত হয়েছি এবং সর্বোচ্চ ভোট। এই ভোটটার পুরোটাই আমার যারা সদস্য, যারা আমার খুব কাছের, তারাই সবচেয়ে বেশি আনন্দিত হবে। এবং সে আনন্দ আমি কাছের না, আমি সবার মাঝেই আমি করতে চাই, কারণ সবাই আমাকে ভোট দিয়েছে বিধায় আমি আজকে সর্বোচ্চ ভোট পেয়েছি। আর তার চেয়ে বড় কথা হলো, এত সুন্দর একটা প্যানেলে নির্বাচন করেছি, যে প্যানেলের যে শক্তিটা, সেই শক্তিটা কাজ করেছে। আসলে এই পদের জন্য এটা আমাদের আগে অনেকে পদ নিয়ে অনেকে কাজ করতো না। আমরা এবার থেকে এটা চালু করতে চাই, যার যার পদ নিয়ে কিছু কাজ করা। আমরা নির্বাচনী ইশতেহারে আমরা বলেছি যে আমাদের সদস্য যারা আছে তারা অনেকে ভিসা জটিলতায় ভোগে বা ভিসা প্রসেসিংয়ে অনেকটা জানে না, তারা ভুল করে, অন্য ভুল এজেন্টের কাছে যায়, এরকম অনেক কিছু আছে। তা আমরা কিছু সিলেক্ট এজেন্ট করে দিব, যে যাদের কাছে গিয়ে আমাদের সদস্যরা ভুগতে না হয়, তাদের যেন প্রবলেম না হয়, তাদের কাগজপত্র সব কিছু আমরা বা আমাদের যে এজেন্ট থাকবে তারা এগুলো ঠিক করে দেবে, যেটা আমরা নীতি নির্ধারকভাবে আমরা ঠিক করব, যে আমাদের শিল্পী যেন ভোগান্তিতে না পড়ে, সেই জন্য সুন্দরভাবে ভিসা বাইরে যাওয়ার জন্য যে কোনো ক্ষেত্রে বাংলাদেশের বাইরে যাওয়ার জন্য ভিসা থেকে শুরু করে আরও আনুষঙ্গিক যত কাগজপত্র লাগে, সেটা আমাদের শিল্পী সমিতি এটা কাগজপত্রের দিক দিয়ে পুরোটাই সাপোর্ট দিবে। আমাদের এই প্যানেলটি এমন একটি প্যানেল, এই প্যানেলে সবাই প্রেসিডেন্ট, সবাই সেক্রেটারি, এমন একটি প্যানেল যে এখানে যারা আছে তারা কিন্তু, আপনি রুবেল ভাইয়ের কথা চিন্তা করেন, সে একজন প্রেসিডেন্ট ওন করতে পারে। আমাদের দীপজল ভাই, সে তো সেক্রেটারি, শুধু প্রেসিডেন্ট ওন করতে পারে। তো সেজন্য ওইখান থেকে টপ টু বটম আমাদের রুজিনা ম্যাম, সে কার্যকরী পরিষদে, আমাদের কার্যকরী পরিষদ আর প্রেসিডেন্ট বা সেক্রেটারি এরকম পদ না, আমরা সবাই একসাথে কাজ করবো। এই জন্য আমাদের এবার নির্বাচনের যে স্লোগান ছিল, আমরা সবাই এক, জাগ্রত হোক বিবেক, এই স্লোগান নিয়ে যে আমাদের কাজ করা, আমরা সবাই এক, আমরা একত্রে কাজ করব। পদ আমাদের কোনো সাবজেক্ট না। আসলে মাঝখানে আমাদের একটা গ্যাপ ছিল, কি শিল্পীদের সাথে এক শিল্পী আরেক শিল্পী কাজ করতো না, বা আরেক শিল্পী থাকলে সে কাজ করতো না, এরকম একটা গ্যাপের কারণে আমাদের ছবির সংখ্যা অনেকটা কমেছিল। আমাদের প্রযোজকরা ওই শিল্পীকে নিয়ে কাজ করলে, এই শিল্পী কাজ করলে, তারাও গল্প নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে ছিল। সেই দ্বিধাদ্বন্দ্বটা এখন বন্ধ হবে আশা করি। আমাদের ছবি অনেকটাই এবছর বাড়বে, আমাদের অনেক প্রযোজক ছবি বানাবে। তাই আশা করি আমাদের যে কাজের যে শূন্যতাটা ছিল সেটা পরিপূর্ণ হবে এবং অনেক শিল্পীরা কাজ করবে। পাশাপাশি আমাদের নিজস্ব যে সব গল্প আছে, যেগুলো আমরা করতে সাহস পাচ্ছিলাম না, সেগুলো আমরা অনেক শিল্পী নিয়ে কাজ করতে পারবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।